হ্যাঁ, বাসায় গেলে একটা ফোন দিলে না যে? একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। কি হয়েছে তোমার? নয়ন বাসায়। বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম ও জনপ্রিয় মুখ মুশফিকার ফারহান। যে কোনো গল্পকে তিনি অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তোলেন। তার অভিনয় প্রতিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়, আর নাটকের গল্প যেমনই হোক, নিজস্ব ভঙ্গিতে সেটিকে আরও প্রাণবন্ত করে তোলে। দেশের চলচ্চিত্র বড় পর্দায় যেমন সাকিব খানের রাজত্ব করছেন, তেমনি ছোট পর্দার নাটকের নিজের জায়গা পাকাপোক্ত করেছেন মুশফিকার ফারহান, যার প্রতিটি নাটকে ভিউ মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যায়। এবার ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা অঝরে কেঁদে বুক ভাসালেন। প্রবাসীদের দুঃখ কষ্টের কথা বলতে বলতে চোখের জলে বুক ভাসালেন মুশফিকার ফারহান। কান্না ভেজা চোখে মৃদু হাসি নিয়ে অভিনেতা প্রবাসীদের বিষয় বলেন, প্রবাসীরা এত যে কষ্ট করে যদি তোমরা দেখতে, একদিনও ঘুমাতে পারবে না। দৈনিক 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়। বাসায় গিয়ে নিজের খাবার নিজে রান্না করতে হয়। বসেরা কুকুরের মতো ব্যবহার করে। অনেকেই কি শার্ট বারবার পরে। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কেনে না। শুধু কাজ করে, ঘাম ছড়ে এবং স্বপ্ন দেখে। তোমরা দেখো নোট, আর প্রবাসীরা দেখে ঘন্টার পর ঘন্টা ঘাম ছড়ানো কষ্ট। তারপরও কেন অত কষ্ট করে? শুধু স্বপ্নের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করবে, আর এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবে। এরপর মা বাবা, ভাই বোন এবং বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। এই একটা স্বপ্নের জন্য লাখ লাখ কোটি কোটি প্রবাসী বিদেশে পড়ে আছে। প্রত্যেকটা প্রবাসীর পা থেকে মাথা পর্যন্ত টেস্ট করে দেখব অসুস্থ, কিন্তু কাউকে বলে না, কাউকে বুঝায় না, কারণ তারা পরিবার নিয়ে চিন্তা করে। অভিনেতা মুশফিকার ফারহান প্রবাসীদের স্বপ্নের কথা বলতে বলতে চোখের কোণে জল আর ছলছল করছে। এই বুঝি তার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যাচ্ছে। বুকে চাপা কষ্ট নিয়ে যে পাখি ঘর বোঝে না, নিজের অভিনীত নাটকে বুক ফাটা আর্তনাদ করে নিজের প্রতারক স্ত্রীকে বললেন অভিনেতা। কেননা প্রবাসী নয়ন মালয়েশিয়ায় পাড়ি দিলে ইন্টার পড়ুয়া স্ত্রী বর্ষা তুষারের প্রেমে মাতোয়ারা থাকে। যদিও প্রেমিক তুষার প্রেমের ব্যাপারে বর্ষার চেয়ে সিরিয়াস ছিল। নয়ন দেশে আসলে বর্ষা হতভম্ব হয়ে পড়ে এবং লোক দেখানো হাসি দিয়ে স্বামীকে গ্রহণ করে। এরপর বর্ষাকে দেখতে না পেয়ে পাগল প্রায় তুষার। এক পর্যায়ে তুষার তার ঘরে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তে মায়ের কবর জিয়ারত করার কথা থাকলেও ট্রেন মিস করার কারণে ঘরে ফিরে আসে। এমন পরিস্থিতিতে নয়ন ওয়াশরুমে গেলে প্রেমিক তুষারকে বের করে দেওয়া হয়। এত কিছু জানার পর প্রবাসী স্বামী এতদিন চুপ ছিলেন, কিন্তু বর্ষা 10 লাখ টাকা আলমারি থেকে নিতেই ধরা পড়ে। তখনই বর্ষা ক্ষমা চাইলেও তাকে 10 লাখ টাকার জায়গা জমির কাগজপত্র তার নামে করে দেন। বুকে হাজারো কষ্ট নিয়ে ডিভোর্স দিয়ে প্রবাসের উদ্দেশ্যে পাড়ি ছাড়েন। বুকে হাজারো কষ্ট নিয়ে ডিভোর্স দিয়ে প্রবাসের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। এদিকে বর্ষা টাকা পয়সা জমির কাগজপত্র নিয়ে তুষারের কাছে গেলেও সে তাকে অস্বীকার করে। সে বলে যে তার স্বামীর সঙ্গে এমন কাজ করতে পারে, সে আমার সাথে করবে না, তার গ্যারান্টি কি? এরপর স্বামীহারা এবং প্রেমিকারা হলেন বর্ষা। প্রবাসীদের জীবনী নিয়ে মূল গল্প লিখেছেন দীপু হাজরা এবং রচনা ও পরিচালনায় ছিলেন প্রীতি দত্ত। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান, তানিয়া বৃষ্টি, অর্ণব অন্ত, রায়হান মল্লিক। সহযোগী পরিচালক ও চিত্রগ্রাহক হিসাবে ছিলেন বিশ্বজিৎ দত্ত। এবার কোরবানির ঈদে নাটকটি RTV-তে প্রচারিত হয়েছে, পরে ইউটিউবে মুক্তি পায়। বর্তমানে এটি 5 দিনে 5 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। ঈদে ফারহান অভিনীত নাটকের মধ্যে এটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে স্ত্রীকে উদ্দেশ্য করে প্রবাসী স্বামী নয়নের একটি ডায়লগ ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে। তোমার জায়গা আমার পায় না বুকে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।